নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন খায়রুল ইসলাম খাঁ, যার বয়স ২৬ বছর। বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কিভাবে নদীর পানিতে ছিটকে পড়লেন তা তিনি বলতে পারেন না। নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে এক উদ্ধারকারী তার হাতের মোবাইলটি ছিনিয়ে নেয়। তিনি ভেবেছিলেন হয়তো মোবাইলটি পরে ফেরত দেওয়া হবে, সেটি আর ফেরত দেননি। তবে মোবাইল গেলেও বেঁচে ফিরতে পেরেছেন বলে শুকরিয়া আদায় করেছেন খায়রুল। তিনি জানান, বাসের প্রায় প্রতিটি সিটে যাত্রী ছিলেন, প্রত্যেক নারী যাত্রীর সঙ্গে শিশু ছিল। সিটে বসে থাকা কমপক্ষে ৪০ জন নারী ও শিশু ডুবে যাওয়া বাসের মধ্যে আটকা পড়েছিল। খায়রুল ইসলাম খাঁ কুষ্টি উপজেলার আমবাড়ি ইউনিয়নের মৃত কুদ্দুস খাঁর ছেলে। তার দাবি, বাসটি চালক নিজে চালাচ্ছিলেন। এই ঘটনায় বাস চালক আরমান খানের লাশ উদ্ধার করা হলেও ঘটনার সময় চালকের সহকারী ও সুপারভাইজার বাইরে থাকায় বেঁচে গেছেন। গতকাল বুধবার বেলা ২:৩০টার দিকে কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি খোকসা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর দুজন যাত্রী বাসটিতে ওঠেন বলে কাউন্টার মাস্টার জানান। বেলা ২:৪২ বাসটি আবার যাত্রা শুরু করে। খায়রুল ইসলাম জানান, তার সিট নম্বর ছিল B2। তার পাশের সিটের যাত্রী সাদা টি শার্ট পরা যুবক, তিনিও খোকসা বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছিলেন। তাদের বাসটি ফেরিঘাটে পৌঁছানোর পর পাশের সিটের যুবক নেমে যান। ঠিক কয়েক মিনিট পর ওই যুবক আবার তার সিটে ফেরত আসেন। খায়রুল তাকে বসতে দেওয়ার জন্য উঠে দাঁড়ান। ঠিক এ সময় তাদের বাসটি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। হঠাৎ ঝাঁকুনি লাগে। তিনি বাসের দরজা দিয়ে ছিটকে গিয়ে নদীর পানিতে পড়েন। তার দেখা হাতে গোনা কয়েকজন বাস যাত্রী নদী সাঁতরে ফেরি ও পল্টন উঠে জীবন বাঁচিয়েছেন। এ সময় নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে এক উদ্ধারকারী তার হাতের মোবাইলটি ছিনিয়ে নেন। খায়রুল জানান, দুর্ঘটনার পর পাশের আসনের যুবকের সঙ্গে আর তার দেখা হয়নি। খায়রুল একটি টেক্সটাইল মিলের মেশিনম্যান হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। এদিন তিনি কর্মস্থলে ঢাকায় ফিরছিলেন।